দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ সংঘাত ছিল। যদিও এটি সাধারণত জানা যে জার্মানি, ইতালি এবং জাপানের নেতৃত্বে অক্ষশক্তি শেষ পর্যন্ত পরাজিত হয়েছিল, তবুও অনেকে বিশ্বাস করেন যে এটি কেবল তাদের ভুল দিকে থাকার কারণেই হয়নি। পরিবর্তে কিছু লোক যুক্তি দেন যে কিছু লুকানো কারণ যদি কাজ না করত, তবে যুদ্ধের ফলাফল সম্পূর্ণ ভিন্ন হতে পারত। গোপন অস্ত্র থেকে শুরু করে গোপন অভিযান পর্যন্ত এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জেতার পেছনে 5টি সবচেয়ে চাঞ্চল্যকর কারণ তুলে ধরা হলো। 5. ম্যানহাটন প্রকল্প। খুব কম ঘটনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফলের ওপর পারমাণবিক বোমার আবিষ্কারের চেয়ে বেশি গভীর প্রভাব ফেলেছিল। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র 1930-এর দশক থেকেই পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করছিল, তবে 1942 সাল পর্যন্ত প্রথম পারমাণবিক বোমা তৈরির জন্য গুরুতর প্রচেষ্টা চালানো হয়নি। ম্যানহাটন প্রকল্প নামে পরিচিত এই অত্যন্ত গোপনীয় প্রকল্পে হাজার হাজার বিজ্ঞানী এবং গবেষক দেশের বিভিন্ন পরীক্ষাগারে দিনরাত কাজ করেছেন পারমাণবিক শক্তির রহস্য উন্মোচনের জন্য। কয়েক বছরের কঠোর পরিশ্রম এবং প্রায় $2 বিলিয়ন ব্যয়ে প্রথম পারমাণবিক বোমাটি 1945 সালের 16 জুলাই নিউ মেক্সিকোতে সফলভাবে পরীক্ষা করা হয়েছিল। মাত্র 6 সপ্তাহ পরে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে 2টি পারমাণবিক বোমা ফেলে, যার ফলে লক্ষ লক্ষ জাপানি বেসামরিক নাগরিকের মৃত্যু হয় এবং এর ফলশ্রুতি জাপান আত্মসমর্পণ করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটায়। 4. ডি-ডে আক্রমণ। যদিও ইউরোপে মিত্রশক্তির বিজয় সাধারণত পশ্চিমা ফ্রন্টের প্রচেষ্টার ফল বলে মনে করা হয়, তবে ডি-ডে আক্রমণের মতো কয়েকটি অভিযান যুদ্ধের ফলাফলের ওপর আরও বেশি প্রভাব ফেলেছিল। 1944 সালের 6 জুন গ্রেট ব্রিটেন, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরও কয়েকটি দেশের মিত্রবাহিনী ফ্রান্সের নরম্যান্ডি সমুদ্র সৈকতে একটি বিশাল আক্রমণ শুরু করে। ব্যাপক হতাহতের ঘটনা সত্ত্বেও মিত্রশক্তি ইউরোপে একটি ভিত্তি স্থাপন করতে সক্ষম হয়েছিল এবং জার্মানির দিকে তাদের দীর্ঘ যাত্রা শুরু করে। ডি-ডের অবতরণের সাহায্যে পশ্চিমা ফ্রন্ট খোলা হয় এবং ইউরোপে যুদ্ধের ভাগ্য কার্যকত পরবর্তী 1 বছরের মধ্যেই নির্ধারিত হয়ে যায়। 3. স্তালিনগ্রাদের যুদ্ধ। স্তালিনগ্রাদের যুদ্ধ ছিল দক্ষিণ রাশিয়ার স্তালিনগ্রাদ শহরের নিয়ন্ত্রণের জন্য জার্মান এবং সোভিয়েত বাহিনীর মধ্যে একটি নৃশংস শহুরে সংঘাত। 1942 সালের আগস্টে শুরু হওয়া এই যুদ্ধটি সমগ্র যুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী এবং নির্ণায়ক সংঘর্ষগুলির মধ্যে অন্যতম হয়ে ওঠে। যদিও জার্মানরা প্রথম দিকে কিছু সাফল্য উপভোগ করেছিল, তবে সোভিয়েতরা শেষ পর্যন্ত জয়লাভ করে এবং জার্মান সেনাবাহিনীর ওপর একটি ভয়াবহ পরাজয় চাপিয়ে দেয়। এই বিজয় যুদ্ধের একটি মোড় ঘুরিয়ে দেয়, কারণ এটি জার্মান সামরিক বাহিনীর শেষের শুরু চিহ্নিত করেছিল। 2. পার্ল হারবার। পার্ল হারবারের আক্রমণ ছিল হাওয়াইয়ের পার্ল হারবারে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে ইম্পেরিয়াল জাপানিজ নেভি এয়ার সার্ভিসের একটি আকস্মিক সামরিক আঘাত। যদিও এটি সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল না, কারণ আমেরিকান গোয়েন্দা সংস্থা জাপানের আগ্রাসী উদ্দেশ্য সম্পর্কে কিছুকাল ধরে অবগত ছিল, তবুও বিস্ময়ের উপাদানটি একটি প্রধান কারণ ছিল। ফলশ্রুতিতে এই আক্রমণ মার্কিন সামরিক বাহিনীকে সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় ফেলে দেয়, যার ফলে 2400-এরও বেশি আমেরিকান মারা যায়। এই ঘটনা যুদ্ধের গতিপথে গভীর প্রভাব ফেলেছিল, কারণ এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং সংঘাতে প্রবেশ করে। 1. বিসমার্কের ডুবে যাওয়া। বিসমার্কের ডুবে যাওয়া ছিল আটলান্টিক মহাসাগরে জার্মান যুদ্ধজাহাজ বিসমার্ক এবং ব্রিটিশ হোম ফ্লিটের মধ্যে একটি বড় নৌযুদ্ধ। যদিও বিসমার্ক একটি শক্তিশালী যুদ্ধজাহাজ ছিল, তবে ব্রিটিশ নৌবাহিনীর উন্নত সামরিক শক্তির কাছে এটি শেষ পর্যন্ত কিছুই ছিল না। ব্রিটিশ বিমানের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিসমার্ককে ব্রিটিশ জাহাজের একটি টাস্ক ফোর্স আটলান্টিক জুড়ে ধাওয়া করে। 1941 সালের 27 মে বিসমার্ককে অবশেষে ব্রিটিশ যুদ্ধজাহাজ প্রিন্স অব ওয়েলস এবং কিং জর্জ V ভারী কামানের গোলা এবং ব্রিটিশ ডেস্ট্রয়ারের টর্পেডোর সম্মিলিত আক্রমণে ধরে ফেলা হয় এবং ডুবিয়ে দেওয়া হয়। এই বিজয় ব্রিটিশদের জন্য একটা বড় মনোবলবর্ধক এবং জার্মান যুদ্ধ প্রচেষ্টার জন্য একটি সংকেত আঘাত ছিল। এবং আজকের জন্য এটুকুই। দেখার জন্য ধন্যবাদ। আপনি কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে অন্য কোনো অজানা তথ্য জানেন? নিচে শেয়ার করুন।